স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে, তাই গুম দিবসে এদের বিচার করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, যতক্ষণ অন্যায়ভাবে দায়ের করা বিএনপির নেতাদের মামলাগুলো প্রত্যাহার হবে না, ততক্ষণ মোটা দাগে সরকারকে সফল বলা যাবে না। ঢাকায় আলাদা দুটি কর্মসূচিতে বিএনপি নেতারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন রহিম রুমন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারী সরকারের ফরমায়েশি সব মামলা ও সাজা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের অবস্থান কর্মসূচি। যে রাষ্ট্রের মালিক ছিল একটি পরিবার, এটা রাষ্ট্রযন্ত্র বানিয়ে ফেলেছিল। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা যাদের পুলিশ প্রশাসনে বসিয়েছিলেন তাদের অনেকেই এখনো বহাল রয়েছেন। যতদিন এদের অপসারণ ও বিএনপি নেতাদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার না হবে, ততদিন মোটা দাগে এই সরকারকে সফল বলা যাবে না। গণতন্ত্রের পক্ষে যারা কাজ করেছেন তারা যদি মুসিবতে থাকে, তারা যদি কষ্টে থাকে, তারা যদি এখনো নির্যাতনের মুখোমুখি হয়, তাহলে সরকারের জন্য খুব ভালো সংবাদ বয়ে আনে। কারণ এই সরকার তো গণতন্ত্র পরিপুষ্ট করার জন্য, ফিরিয়ে আনার জন্য বিএনপি সহ বিরোধী দলের প্রায় 2.5 লক্ষ মামলার অধীনে 60 লক্ষ আসামি। এদিকে অপশাসনকালের 16 বছরে আওয়ামী লীগ 700-রও বেশি মানুষকে গুম করেছে দাবি করে আয়নাঘরের স্রষ্টাদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রথম রিলিফ চুরি উপহার দিয়েছে, কালোবাজারি উপহার দিয়েছে, ব্যাংক লুট উপহার দিয়েছে, ভোট ডাকাতি উপহার দিয়েছে, জনগণের সম্পদ কিভাবে দখল করতে হয় সেটি উপহার দিয়েছে। অর্থাৎ অনেক বাংলা ভাষায় অনেক নতুন শব্দ এই আওয়ামী লীগের কল্যাণে এদেশের মানুষ এখন পড়ছে। ভারত সৃষ্ট বন্যায় কয়েকটি জেলার মানুষ এখনও অসহনীয় দুর্ভোগে দিন পার করছে জানিয়ে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতিও আহ্বান জানান বিএনপির নেতা। রহিম রুমন, ৭১, ঢাকা।